যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল কারো নাম বাদ যাবে না। আমাদের যে আছে 80,000 থেকে বেশি বিএলও, 8,000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার, বিএলও সুপারভাইজার, আপনার 3,000 থেকে বেশি এইআরও, আপনার 294 ইআরও। তারপরে এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে, ওনার ওসি ইলেকশন আছে, এডিএম আছেন, অ্যান্ড অন্য গভর্নমেন্ট মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324(6) অফ দ্য কনস্টিটিউশন, ওটা সব ওরা রেকুইজিশন করতে পারবে, সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে, আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে, ভলেন্টিয়ার থাকবেন। যত গভর্নমেন্ট সার্ভেন্ট আছে একটা বুথ মধ্যে যে বাস করেন, যত পার্মানেন্ট টিচার একটা বুথ মধ্যে বাস করেন, ওদের একটা তালিকা থাকবে আপনার ডিও ওয়াইজ, ইআরও ওয়াইজ, সিও অফিসে, ওদের ফোন নাম্বার থাকবে, ওদের র্যাঙ্ক থাকবে, পোস্ট থাকবে। ওরা গ্রুপ ডি থেকে হতে পারে, গ্রুপে হতে পারে, কি যে যখন এনিউমেরেটর থেকে পেয়ে গেছে ফর্ম, কারো কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, ইন্টারপ্রিটেশন ভুল হচ্ছে, ভরতে পারছে না, এরা গিয়ে কন্ট্যাক্ট করবে, এরা গিয়ে হেল্প করবে ফর্ম ভরার জন্য। সেটা তো আপনার আছে, ফোন নাম্বার দেবো, সব দেবো। যেমন একটা অ্যাপ আছে বিএলও সঙ্গে মিট করার জন্য অ্যাপ আছে, আপনি ওখানে অ্যাপে দেবেন, বিএলও আপনাকে কল ব্যাক করবে। ওটা আমাদের একদম রিয়েল টাইম মনিটরিং আছে, কি কোন রিকোয়েস্ট কোন বিএলও কাছে কখন গিয়েছে, কখন কত দিনের মধ্যে ও রিয়াক্ট করেছে। এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের সুপারভাইজার, সিও অফিস, সব এটা মনিটর করবে যেটা আছে। তো এখন যেটা আছে আমাদের কাঠামো আছে, আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি, আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি, আমাদের প্রত্যেক লেভেলের ট্রেনিং হয়ে গেছে। 80,000 থেকে বেশি বিএলও, এইআরও, ইআরও সবাই ট্রেনিং হয়ে গেছে। আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো, বিএলও অ্যাপ, যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করবো। অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে। আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে 9টা থেকে 6টা পর্যন্ত আইটি হেল্প ডেস্ক খুলে গেছে। যে কোনো বিএলও সুপারভাইজার, যে কোনো এইআরও, যে কোনো ইআরও, ডিও, সিও অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে, কি এ আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওরা আইটি নিয়ে भी আমাদেরকে সাহায্য করবে। বাকি আমাদের भी টিম আছে। আশা করি এটা একদম আমরা এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। যে ভোটার আশা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না। এখন তো ড্রাফট তালিকা পরে ফর্ম 6-7 তো আপনি জমা, ফর্ম 6-8 তো আপনি জমা করতে পারবেন। সাপোজ কোনো ভোটার ছিল যে 7.66 মধ্যে, তারপরে ও তো অ্যাপ্লাই করতে পারবে ড্রাফট তালিকা পরে। ড্রাফট এবার যে আছে বিএলও যাবে, ওদের কাছে ফর্ম 6ও থাকবে। যেখানে যেখানে বাড়িতে দেখবে কি ফর্ম 6 যেটা আছে প্রয়োজন আছে, আমাদের যে আছে ছেলে মেয়ে আপনার 1 জানুয়ারি থেকে 2026 এলিজিবল আছে, আমাদের কাট অফ ডেট আছে 1 জানুয়ারি 2026। এটা যে ফর্ম দেবে ওদেরকে, ওরা তো ফর্ম নিয়ে ভরে দিতে পারবে। কিন্তু এসব যে আছে ড্রাফট তালিকা পরেই যত আপনার ও থাকবে, নোটিশ কেস থাকবে, যত ফর্ম 6 কেস থাকবে, ও সময় ইআরও যেটা আছে আপনার হিয়ারিং আরম্ভ করবে, ইআরও আপনার ও করবে। যেটা আছে আমি যেটা আগাম বললাম, 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, এটা প্রায় 50 ডেজ থেকে প্লাস আছে, 52 ডেজ আছে। এখানে যেটা আছে আপনার ফর্ম 6 অ্যান্ড जो আপনার এনিউমারেশন ফর্ম যেটা 100% ক্লিয়ার নেই, যাকে ডকুমেন্ট আনতে হবে, এদের সব ইনকোয়ারি ওই সময় হবে। স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এসআইআর কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, রেসপেক্টেড এমপি, যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এসআইআর মিন্স, কি বলবেন? সেটা আমি তো যে ইসিআই সেক্টর আছে এটা বলবো। Sir, Aadhaar has been added to the list of indicative documents subject to the ECS directions dated September 9th. So what does that exactly entail? Will it be accepted or will it not? नहीं আমি বলে দিচ্ছি, I'll read that out also. I'll read that out. Para 2 বলছে, additionally in pursuance of the order of the Honorable Supreme Court dated 8/9/2025, the following instructions are issued for immediate compliance. The Aadhaar card shall be treated as the 12th document, in addition to the 11 documents listed in Annexure C and D of the SIR order dated 24/6/2025.
the Aadhaar card is to be accepted and utilized as a proof of identity and not as a proof of citizenship in terms of Section 9 of the Aadhaar Delivery of Financial and Other Subsidies, Benefits and Services Act 2026. Under Section 23(4) of the RP Act, the Aadhaar card is already one of the documents enumerated for the purpose of establishing the identity of a person. এটা সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন পরে যেটা আছে ইসিআই সার্কুলার ইস্যু করেছে, যার মধ্যে সুপ্রিম কোর্টে অপারেটিভ পার্ট বি আছে অর্ডারে, যেটা আছে, যেটা আমি বড় আছে পড়বো তো প্রয়োজন নেই, এটা অপারেটিভ অর্ডার আছে, এটা সার্কুলার আপনাদেরকে দেওয়া হবে, এটা দেখে নেবেন আপনি। That has to be supplemented. এবং অনেকেই আছেন যারা নতুন ডিএম হচ্ছেন বা ডিও হিসেবে ভাই 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 এটা আমাদের যে বি ডিও হয়েছে যে হয়েছে ও সব একটা অর্গানাইজ সার্ভিস থেকে আছে, ওদের ট্রেনিং প্রোগ্রাম হয়, সব হয়, সিআরপিএসি নিয়ে, আরপি অ্যাক্ট নিয়ে, ইরেসপেক্টিভ কি উনি ডিও কাজ করেন করেন, উনি সব আইন টাইন পড়েছেন, যেটা আছে একাডেমিতে সব পরীক্ষা হয়, সব হয়, আজকেও যে আছে খুব তাড়াতাড়ি শিখে নেবেন। একজন কোনো সেক্রেটারি ছিলেন কোনো ডিপার্টমেন্টে, কালকে অন্য ডিপার্টমেন্ট চলে যাবে, ওদেরকে পিক আপ করতে হবে কি আছে, এমন কোনো জিনিস তো নেই কি এটা যেটা আছে রকেট সায়েন্স আছে উনি করতে পারবেন না। আর সবই এসডিও কাজ করেছেন, এডিএম কাজ করেছেন, যে কোনো অফিসার আছে যে কোনো কাজ করতে পারে। আচ্ছা কাজ কোথায় করে? ও হয়তো কলকাতায় কাজ করে, ও থাকে হুগলিতে বা বর্ধমানে থাকে। হ্যাঁ কলকাতায় থাকে না, যেখানে ভোটার লিস্ট কোথায় আছে ওর? বাড়িতে, বর্তমানে আদি বাড়িতে। বাড়িতে না, হ্যাঁ তো कोई बात नहीं, ও তো তিন চার বার আসবে, ফ্যামিলি মেম্বার বলবে কি যে আছে নিয়ে নেবে ফর্ম, সাইন করে পাঠিয়ে দেবে। ভাই ও তো বাড়িতে যাবে নি যাবে, ফর্ম তো ওখানে থাকবে বাড়িতে, বিএলও কে একবার দিয়ে আসবে, পরে যাবে আবার নিয়ে যাবে, তো কোনো প্রবলেম নেই যেটা আছে। হ্যাঁ অনলাইন করতে পারে, সেটা যেটা আছে আমি আগেই বললাম, সেটা যেটা আছে আগেই বললাম कि BLO is a voter of that booth only. BLO is ordinary resident of that booth. যে 1.1 ক্যাটাগরি আছে, 1.2 ক্যাটাগরি তাই আছে, যেটা আছে 1.1 1.2 মিলিয়ে প্রায় 90% থেকে বেশি আছে। 1.3 and 4 যে আছে ভোটার ওই পার্টে নেই, क्योंकि अवेलेबल ছিল না, ওর লাগবা কোনো পার্টে ভোটার আছে, তো ও তো BLA আছে, BLA ইজ আ ভোটার অফ দ্যাট বুথ। BLA যে আছে 8টা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি দিতে পারবেন, এসব মিলে দে ক্যান রিচ দ্য এনি পার্ট, গোটা স্টেট জন্য, whether there is a remote area, whether is the that thing habitated area, আপনার এতগুলো ফোর্স তো আছে যে চিহ্নিত করবে। প্লাস যে আমাদের BLO অ্যাপ আছে, এখানে ক্লিয়ার কাট আছে কত ডিস্ট্রিবিউট করেছেন নি করেছেন, অ্যাপে আপনাকে এন্ট্রি করতে হবে, কত আপনি ফেরত পেয়েছেন নি পেয়েছেন, অ্যাপে এন্ট্রি করতে হবে। ডেলি আমরা সব ডেটা পেতে পারবো, আপনার ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, আমরা থেকে নিয়ে, ইসিআই থেকে নিয়ে ডেলি মনিটরিং হতে পারবে, আজকে কত ফর্ম দিয়েছেন, কত ফেরত পেয়েছেন আপনি। ছিল আমাদের মোটামুটি সেম ভোটার ছিল, আমরা আরাম করছি 7 crore 66 lakhs, ওরা আরাম করলো 7 crore 89 lakhs। ওদের কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিছু ছিল না, অনেক সফটওয়্যার না, আপনার গোটা কান্ট্রি তালিকা ছিল না মেশিন রিডেবল, বিহারে মেশিন রিডেবল তালিকা ছিল না, এখানে আমরা আরাম করছি উইথ দ্যাট ভোটার বেস। অ্যান্ড আমাদের যে এমপ্লয়ি আছে এত দক্ষ আছে, আমাদের যে লোক এত পড়াশোনা আছে দক্ষ আছে, আমরা কেন করতে পারবো না 3 মাস মধ্যে? এবং সেই ক্যাম্প থেকে বলা হচ্ছে সিএ ক্যাম্পে কেউ আবেদন করলে তাদের নামও ভোটার তালিকায় চলে আসতে পারে। এক, দ্বিতীয়, বিহারের সময় বা 2002 এর সময় কোনো এনুমিনেশন ফর্ম ছিল না, এখন এনুমিনেশন ফর্মটা আনা হচ্ছে, কারণটা কি? না এনুমিনেশন ফর্ম তো বিহারেই ছিল, তার আগে 2002 ছিল না। দেখুন 2002-তে অনেক জিনিস ছিল, প্রযুক্তি যেটা হয়ে গেছে 2002-তে ছিল না। 2002-তে অনেক জিনিস ছিল, পপুলেশন কম ছিল, 2002 থেকে আজ কি কম্পেয়ার করবো, এটা তো ইভলভিং স্ট্রাকচার আছে। অ্যান্ড যে সিএ ক্যাম্প কে করছে না করছে ওটা পলিটিক্যাল একটা মুভমেন্ট হচ্ছে, যার আছে নিয়ে আছে, ইলেকশন और सीओ অফিস will go as per guidelines of ECI, যে ECI গাইডলাইন হবে, যেটা রুল হবে, রেগুলেশন হবে, ওর অন্তর্গত হবে। नहीं वो ठीक আছে, যেটা আছে 326 আর্টিকেল বলছে কে কে এলিজিবল আটে ভোটার हुए, ওখানে ভারত নাগরিক থাকতে হবে এজ এ এলিজিবিলিটি কন্ডিশন। তো দ্যাট ইজ আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন। আপনি রিভার্স দিতে পারবেন না কি আপনার ভোটার লিস্ট নাম আছে তো আপনি সিটিজেন আছেন। আমাদের কাছে তো এমন কেস এসছে এফআরও থেকে, বিভিন্ন এজেন্সি থেকে, कि एयरपोर्ट धरा गए दो कंट्री पासपोर्ट आछे और अन्य कंट्री पासपोर्ट यूज होच्छे और हमारे वोटार लिस्टे आछे, तो हमारे तो फुल इंक्वायरि करार पर देखा गए कि नाम काटा गए, किन्तु नाम कोनो काटा जाबे ना, जे एनुमिनेशन फर्मे